7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করুন, সুপ্রিম কোর্টের নির্দেশ এসএসসিকে। আর কি বলল শীর্ষ আদালত? নমস্কার বন্ধুরা, একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। তো সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল এসএসসিকে এবং তার যে কড়া পদক্ষেপ সেই সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান। অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের মন্তব্য, আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে আমরা হস্তক্ষেপও করব। 2 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, দাগি টেন্টেড অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট, আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি, তারপরেও কেন তালিকা প্রকাশ করা হলো না? এসএসসির উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন, জনসমক্ষে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন, কেন প্রকাশ করেননি? এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রথমে দাবি করেন, পরে ওই সওয়ালের জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, দাগিদের নামের তালিকা প্রকাশ্যে আনা হয়নি। তারপরেই তার উদ্দেশ্যে বিচারপতি শর্মার মন্তব্য, একটু আগেই বললেন প্রকাশ করেছি, এখন অবস্থান বদল করছেন, শীর্ষ আদালত ভুল বলে দুঃখ প্রকাশ করছেন, আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম। এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ জানান, 7 দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত করে। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে 7 দিন সময় দেওয়া হলো তালিকা প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। বিচারপতি কুমারের মন্তব্য, বারবার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না। গোটা প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে এবং তা ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে সেই বিষয়টিও আদালতের শুনানিতে উল্লেখ করেছে শীর্ষ আদালত। অন্যদিকে আদালতের নির্দেশ মেনেই স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। পরীক্ষার সূচি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন দাগি বলে চিহ্নিত নন এমন চাকরিহারারা। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই তাদের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়েছে 7 থেকে 14 সেপ্টেম্বর সূচি মেনেই পরীক্ষা হবে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে চাকরি গিয়েছে 25,735 জনের। আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয় কমিশনকে। দাগি হিসাবে যাদের চিহ্নিত করা গিয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে বলে জানায় আদালত। এরপর প্রায় 1 মাসের মাথায় এসএসসি এবং রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি অর্থাৎ রিভিউ পিটিশন জানায় সুপ্রিম কোর্টে, কিন্তু সেসব খারিজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।